আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রেগুলার ঘরোয়া রান্নার একটি রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে মাংসের স্বাদে মাছ ভুনা। এটি চাইলে আপনারা বাসাতেও তৈরি করতে পারেন, আবার মেহমানদারিতেও আপ্যায়ন করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মাংসের স্বাদে মাছ ভুনা রান্নার রেসিপিতে। আজকের রান্নার জন্য আমি এখানে শোল মাছ নিয়েছি। এখানে 6 থেকে 7 পিস মাছকে আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি প্রত্যেকটি মাছের টুকরোকে 4 পিস করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে শোল মাছের পরিবর্তে শিং মাছ, আইড় মাছ বা পাঙ্গাস মাছও ব্যবহার করতে পারেন। মাছটা ভুনা করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ভুনা করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। নিয়েছি একটি টমেটো। টমেটোগুলোকে আমি এমন স্লাইস করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলোকে কিন্তু হালকা বা গাঢ় বাদামি করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাছ ভুনাতে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তেই থাকবে। মাছ রান্নার জন্য পেঁয়াজগুলো বেশ সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে বাকি মশলাগুলো যোগ করব। মশলার মধ্যে আমি এখানে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটার কারণেই মাছ রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটি টমেটোর অর্ধেকটা ব্যবহার করছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি মাছ রান্নার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা সহ এই মাছটাকে আমি 5-7 মিনিট একটু কষিয়ে নিব। মাছটা যত ভালো করে কষানো হবে মাছের ভিতরে মশলাটা তত ভালো মতো প্রবেশ করতে পারবে। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তার ওপর আবার কষিয়েও নিয়েছি, তাই মাছগুলো সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন হবে না। আমি গ্রেভির জন্য এবং মাছটা আরও একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো পানিটা অ্যাড করবেন। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে দিব এবং অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি বাকি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য। রান্নার এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। যদি মনে হয় লবণ কম হয়েছে তাহলে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিবেন। আমার আরও কিছুটা পরিমাণ লবণ লাগতো, তাই এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা আমার পছন্দ মতো টেনে আসে। গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো টানিয়ে নিতে পারেন। ফিরে এসেছি প্রায় 5-7 মিনিট পরে। তরকারিটা আমার প্রায় হয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি চুলার জালটাকে মিডিয়াম লো করে দিব। এরপর এই তরকারিটাকে আমি দমে রেখে দিব 5-7 মিনিটের জন্য। এর মাঝে ঝোলটা আরও বেশি টেনে আসবে এবং তরকারির রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আমি এই অবস্থাতেই তরকারিটা নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ঝোলটা আরও একটু টানাতে চান তাহলে আরও কিছুক্ষণ এটাকে চুলাতে জাল দিয়ে নেবেন। মাছ ভুনাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে চুলার উপরে আরও 5-7 মিনিট একটু দমে রেখে দিব। এর ফলে তেলটা উপরে ভেসে উঠবে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমার দেওয়া রেসিপিতে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।